ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আইনিভাবে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। রেশন দোকানে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে, কোনো বাল্য বিবাহ নিয়ে সমস্যা, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা খবর পাও তো? মাঝে মধ্যে কেউ বিবাহ করার চেষ্টা করছে, এরকম খবর পাও? নমস্কার, বিশেষ একটি খবর নিয়ে আমি মন কর্মকার। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষেবার কর্তৃপক্ষের উদ্যোগে আজ 30শে জানুয়ারি ঘাটাল গুরুদাস হাই স্কুলে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরের মূল লক্ষ্য ছিল বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, শিশু যৌন নির্যাতন আইন, শিশু শ্রম, শিশু শিক্ষা সম্পর্কে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের বিশেষভাবে সচেতনতা বৃদ্ধি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল জজ সিনিয়র ডিভিশন তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি শাহিদ পারভেজ, ঘাটাল আদালতের সরকার পক্ষের আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার, সিনিয়র আইনজীবী দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সুব্রত অধিকারী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবক শিবিরটিতে অংশগ্রহণ করেন। শিবিরে বক্তারা সমাজে শিশুদের সুরক্ষা ও আইনি অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি শাহিদ পারভেজ বলেন, শিশুদের অধিকার সুরক্ষিত করতে এবং তাদের প্রতি অন্যায় রোধ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার বাল্যবিবাহ ও শিশু যৌন নির্যাতন সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন করেন এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সিনিয়র আইনজীবী দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায় শিশু শ্রম আইন এবং শিশু পাচারের বিরুদ্ধে করা আইনগুলির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় সাইবার অপরাধ ও তার প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে, তাই শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক হতে হবে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে অভিভাবক ও প্রশাসনকে জানাতে হবে। প্রতিটি শিশুর সুরক্ষিত জীবন পাওয়ার অধিকার রয়েছে। যদি কোথাও শিশুর প্রতি অন্যায় হয় তবে দ্রুত আইনি সাহায্য নেওয়া উচিত। এই বিশেষ সচেতনতা শিবিরটি উপস্থিত সকলের মধ্যে আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ জ্ঞান বৃদ্ধি করেছে এবং শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষার বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে। নমস্কার। আরো সম্মানীয় ব্যক্তিরা উপস্থিত রয়েছেন স্টেজে। আমরা আজকে এসেছি তোমাদের উদ্দেশ্যে। আমিও স্টুডেন্ট ছিলাম স্কুলে, আজ থেকে 25 বছর আগে 99 সালে আমি মাধ্যমিক পাস করি। এখনো আমি স্কুলে ঘোরাঘুরি করছি। কারণ একটাই, এই জেলাতে এই পোস্টে এসেছি, আমি সরাসরি এই মুহূর্তে অর্ডার বা জাজমেন্ট দিচ্ছি না। আমার কাজ হচ্ছে এখন সেক্রেটারি ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। আমার এখন কাজ মনে হলো জয়েন করার পরে এই পোস্ট উকিলবাবু রয়েছেন সিনিয়র, অ্যাজ এ জুডিশিয়াল অফিসার আমরা অর্ডার দিচ্ছি, জাজমেন্ট পাস করছি, ডেলিভার করছি, লিগাল কাজ করছি। কিন্তু এই পোস্টটা মনে হচ্ছে আর স্টেপ ফার্দার, আরও ইম্পর্টেন্ট, কারণ এখানে সোশিও লিগাল কাজ করছি আমরা। এখানে রিলিফ দেওয়ার জায়গা ডাইরেক্ট, আমি সরাসরি লোকের কাছে পৌঁছে যাচ্ছি, লোক সরাসরি আমার কাছে পৌঁছে আসছে। এই অসুবিধা আছে, সরাসরি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করছি, রিলিফ দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই ডিপার্টমেন্টটা এখন সোশিও লিগাল কাজ করছে বলতে পারি, শুধু লিগাল না, সোশিও লিগাল। তোমাদের হাতে হলুদ রঙের কাগজ একটা দেওয়া হয়েছে, কেউ সুন্দর করে রোল করেছেন, কেউ ভাঁজ করেছেন, কেউ হাওয়াই জাহাজ বানিয়েছেন, তাই তো? এই হলুদ রঙের কাগজটা খুব ইম্পর্টেন্ট কাগজ তোমাদের, এটা যত্ন করে সময় রাখো। হয়তো স্কুলে তোমাদের সঙ্গে মোবাইল ফোন থাকে না, বাড়িতে তো সন্ধ্যেবেলা মোবাইল ফোন ব্যবহার করো গিয়ে, তাই তো? মোবাইলের ছবি তুলে নেবে, কাগজটা হারিয়ে যেতে পারে। এই মোবাইল হলুদ রঙের কাগজের নিচে দেখো মোবাইল, একটা ল্যান্ডলাইন নম্বর আছে, ইমেল আইডি আছে, নিচের দিকে দেখবে দেওয়া আছে, আছে তো? তোমাদের কোনো রকম সমস্যা পড়াশোনার দিক থেকে যে কোনো ছোটোখাটো হতে পারে, কারোর আধার কার্ড নিয়ে সমস্যা হচ্ছে, রেশন দোকানে সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে, কোনো বাল্য বিবাহ নিয়ে সমস্যা,
তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটার খবর পাও তো? মাঝে মধ্যে কেউ বিবাহ করার চেষ্টা করছে, এরকম খবর পাও গ্রামের মধ্যে, স্কুলে পাও তো? ওখানে নম্বর আছে, সরাসরি তোমরা যোগাযোগ করবে। আমরা তোমাদের নাম গোপন রেখে ওই ব্যক্তিদের কাছে আমরা গিয়ে বোঝাবো যে বাল্য বিবাহ করা উচিত নয়, যতক্ষণ না প্রাপ্ত বয়স হচ্ছে মেয়ের 18, ছেলের 21 বছর। আমাদের যে কোনো মুহূর্তে বিপদে পড়তে হবে। আমাকে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আজকে এই লিগের আয়োজন ক্যাম্পের সভাপতি সমানিত আদব মহাশয় সাইবার ক্রাইম সম্বন্ধে বলতে বলেছেন, অবশ্যই বলবো। তার আগে চাইল্ড ম্যারেজ রেস্ট্রিক্ট অ্যাক্ট সম্বন্ধে আমি কিছু বলি। মানুষের কোনো ভ্যারাইটি হয় না, বিকৃত মস্তিষ্কের কোনো ভ্যারাইটি হয় না। বিকৃত মস্তিষ্কই তার কাছে ছেলেও যেমন মেয়েও তেমন। তো সেই জন্য আমি আমার বক্তব্য আমার তোমাদের কাছে জানানো, যেটা আগে বুঝতে হবে যে একটা মানুষ তোমার সঙ্গে কথা বলছে, তার চাহনি কিরকম, তার অ্যাটিটিউড কিরকম তোমার প্রতি, তোমাকে সে কিভাবে মেইনটেইন করছে, তোমার গায়ে কিরকম ভাবে হাত দিচ্ছে। একজন মানুষ তুমি তাকে প্রণাম করলে সে তোমাকে আশীর্বাদ করলো, সেই আশীর্বাদটা সে কোথায় করলো, মাথায়, গায়ে, কোন জায়গায় হাত দিল, সেটা তোমার ক্ষেত্রে ভালো হলো কি খারাপ লাগলো সেটা তোমাকে আগে বুঝতে হবে। ছেলেদের ক্ষেত্রেও ঠিক তাই। অনেকেই এমন ভাবে আপনার বাচ্চাদের সঙ্গে ইয়ার্কি মারে, বলে ওরা ইয়ার্কি মারছে, কিন্তু সেটা তার বিকৃত মস্তিষ্কের ফল, সেটা কিন্তু ইয়ার্কি নয়। তো সেগুলো আমাদেরকে আগে জানতে হবে, আগে বুঝতে হবে। তোমরা যথেষ্ট বড় হচ্ছ, ম্যাচিউরিটি আসছে আস্তে আস্তে, তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। এটা আমাদের নিজেদের একটা নিজেদেরকে নিজেদের তৈরি করার ব্যাপার আছে। এবার আমাদের স্যার বললেন যে ঘাটাল শান্ত, খুব শান্ত। ঘাটালে নমিনাল ক্রাইম আছে, হ্যাঁ মার্ডার হয়, এটা হয়তো মারপিটও হয়, এগুলো সামান্য। এলাকা অনেক বড়, অনেক লোক, মারপিট হতে পারে, টুকটাক মারাও যায়, আর মারারও হয়, সব কিছু হয়। কিন্তু ঘাটালের সবচেয়ে বড় যেটা প্রবলেম আমাদের, সেটা হচ্ছে কম বয়সী মেয়েরা এখন বাড়ির অমতে কাউকে কিছু না বলে বাইরে গিয়ে বিয়ে করে নিচ্ছে। অনেক ভালো লাগে, একটা একটু বড় হয়েছে, নতুন একটা সম্পর্ক, একটা বন্ধু হয়েছে, তার সঙ্গে মনে হলো এই আমার সঙ্গে যেভাবে কথা বলছে এর সঙ্গে আমি গোটা জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু জীবনটা তো তোমরা এখন পুরোটা দেখলেই না, জীবনটা কি। তোমরা বড় হচ্ছ, স্কুলে আসছো, স্কুলে পড়াশোনা করছো, বাড়ি যাবে, মা রান্না করে রেখেছে, মায়ের রান্না ভাতটা খেয়ে নেবে, তারপরে বাবা কষ্ট করে টাকা অর্জন করছে, তার জন্য টিউশনি ঠিক করেছে, তোমরা টিউশনি পড়তে চলে যাচ্ছ, আসছো, পড়াশোনা করছো, টিভি দেখছো, মোবাইল দেখে খেয়ে ঘুমিয়ে গেলে। তোমাদের কাছে পৃথিবী এইটাই, তোমাদের কাছে পৃথিবীটা খুব রঙিন, সবসময় একদম কালার, কিন্তু তোমার বাবার কাছে কিন্তু খুব কষ্ট। কোনদিন সকালবেলায় উঠে না বাবা না স্কুলে এসে বাবার সঙ্গে যাবে, বাবা সারাদিনে কি করছে, বাবা সারাদিন কি করে তোমাদের জন্য